রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে চাঁচল বিধানসভার সুকান্ত মোড়ে আয়োজন করা হলো বিশেষ নৈশকালীন কর্মসূচি। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বড় পর্দায় প্রদর্শিত হয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে। দিনভর কাজের পর গ্রামের মানুষ যাতে স্বচ্ছন্দে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সেই কারণেই রাতের সময় এই আয়োজন করা হয়। ফলে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া দেখা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এবং ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী সহ অন্যান্য নেতৃত্ব। তবে এই কর্মসূচি ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের শাসক দলের জনসংযোগ এবং প্রচারের নতুন হাতিয়ার লক্ষ্মী এলো ঘরে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র, যে তথ্যচিত্রতে মূলত রাজ্য সরকারের যে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আনন্দধারা থেকে শুরু করে নির্মল বাংলা থেকে শুরু করে জল ভরো জল ধরো থেকে শুরু করে একাধিক যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্প দ্বারা কিভাবে রাজ্যের সাধারণ মানুষ, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ উপকৃত হয়েছে, সেটা এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত এলাকায় এলাকায় এই তথ্যচিত্র চালিয়ে, বিশেষ করে এই সন্ধ্যাবেলা করে তথ্যচিত্র চালিয়ে এলাকার মানুষদেরকে সাথে নিয়ে দেখা হচ্ছে এবং তার পাশে জনসংযোগ সারা হচ্ছে। তেমনই এদিন চাঁচল বিধানসভার চাঁচল সদরের সুকান্ত মোড়ে এই কর্মসূচি হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ব্লক সভাপতি আফসার আলী সহ একাধিক নেতৃত্ব। যদিও এই কর্মসূচি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মালদার চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, জজবাই 24। দেখেন, আজকে আমাদের চাঁচল 1 ব্লকের চাঁচল অঞ্চল, এটা প্রপার চাঁচলে আমাদের, এটা বামুনপাড়া এবং বাজারপাড়া বুথ মিলে আমাদের এখানে আমরা করছি এই জোনে। তো আমাদের যেটা পশ্চিমবঙ্গ সরকারের এই যে সুন্দর মুভিটা, এটার একমাত্র বার্তা যে আমাদের সরকারের যে বিভিন্ন রকম প্রকল্প এবং যেগুলো প্রজেক্ট, সেগুলো কি করে মানুষ পাবে এবং কি করে পাচ্ছে এবং কি মানুষের উপকার হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এখানে, তার প্রতিচ্ছবি। এবং আমরা পুরো টিম এখানে, আমাদের ব্লক সভাপতি আছেন সম্মানীয় শেখ আফসার আলী সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক শাহ আছে, সহসভাপতি জাকির হোসেন, আমাদের জেনারেল সেক্রেটারি মেহবুব আলম সরকার, আমাদের দুলালদা আছে এবং সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ রাকিব ভাই থেকে শুরু করে সাজির, শাহিন ভাই, ঠিক আছে, আমাদের ব্লক সভাপতি সাহেব আছেনই, অঙ্কুর ভাই আছে আমাদের ছাত্র পরিষদের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জেলা টিএমসিপির, এবং সর্বোপরি আমাদের এখানে গৌতম দা আছে আমাদের মেম্বার, এবং খুব সুন্দরভাবে মানুষ দেখছে। এবং একটাই জিনিস যে কি করে আমাদের সরকারের প্রকল্প মানুষ উপকৃত হচ্ছে, এবং সরকারের এগুলো যদি কেউ না পেয়ে থাকে তো অতি সহজে কি করে পাবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। দেখেন, এলাকা মানুষ খুব ইন্টারেস্টেড, এবং এমনিতে ধরেন যে নতুন নতুন প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করছে, তার সঙ্গে সঙ্গে এই যে বিশেষ করে মা বোনেরা যেভাবে এটাতে ইন্টারেস্টেড পাচ্ছে, এবং সত্যি যে কীভাবে মানুষ তার জীবনযাত্রা চলাকালীন কীভাবে এই প্রকল্পগুলো মানুষকে উপকৃত করছে, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। তৈরি করা সিনেমা লক্ষ্মী এলো ঘরে সাধারণ মানুষকে দেখাচ্ছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে। মানুষ তাদের জনমুখী প্রকল্পগুলো সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু লক্ষ্মী এলো পাঁচালি মানুষ আর শুনতে চাইছে না, বা লক্ষ্মী এলো ঘরে সিনেমা মানুষ বুঝতে পারছে যে সিনেমা মানে সিনেমা, বাস্তব জগতের সাথে কোনো মিল নেই। যে সমস্ত আজকের ডেটে রাজ্য সরকারের স্কিম রয়েছে, সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সমস্ত কিছু, এই সমস্ত স্কিমের জন্য সরকারি অফিসে যতক্ষণ না পর্যন্ত আমলা এবং তৃণমূল নেতাদেরকে পয়সা দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কোনো স্কিম হয় না। বাংলার মানুষ এইগুলো জানে। বাংলার মানুষকে ভাওতাবাজি দিয়ে এবং জমায়েত করে খাইয়ে পড়িয়ে, মানে কিছু মিষ্টির প্যাকেট, কিছু জলযোগের ব্যবস্থা করে মানুষকে এক জায়গায় একত্রিত করে যে সিনেমা দেখিয়ে মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করছে, তাতে তৃণমূল কংগ্রেস তাতে সার্থক হবে না, বা মানুষ তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবে না। মানুষ জানে যে পশ্চিমবাংলায় এই রাজ্যে শিক্ষিত বেকার কীভাবে পড়ে আছে, এবং যারা চাকরি হারিয়েছে, এই তৃণমূলের দুর্নীতির জন্য চাকরি হারিয়েছে, তাদের পরিবারের অবস্থা কী আছে তারা সমস্ত কিছু জানে। এবং এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে গোটা পশ্চিমবাংলায় যে কীভাবে অর্থের তছরূপ হয় এবং তৃণমূল নেতাদের পকেটে থেকে মানুষ সমস্ত কিছু জানে। তো অতএব আগামী নির্বাচনে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার নেয়।